বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার যারা ব্লগ করি তারা কিন্তু মনে মনে ভাবি যে আমাদের ভিডিওতে যদি একটু ড্রোনের শট হতো তাহলে কিন্তু আমাদের ব্লগটা আরও বেশি সুন্দর হতো। কিন্তু আমরা নতুন ইউটিউবার হিসেবে কিন্তু কোনো ড্রোন কিনতে পারি না। তো আমরা আজকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ড্রোন শট নেবেন, কোনো ক্যামেরা বা কোনো কিছু ছাড়া শুধুমাত্র একটা মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনারা ড্রোন শট নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন রিয়াদ জোন ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন যাতে রিয়াদ জোন চ্যানেলের সব নতুন টেকনোলজি ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায়। অসংখ্য ধন্যবাদ রিয়াদ জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবার প্রথমে আমাদের একটা অ্যাপস লাগবে। অ্যাপসটা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটার নাম হচ্ছে EARTH অ্যাপ। তো আমি প্লে স্টোরে গিয়েও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখানে লিখবেন EARTH ম্যাপ, তারপর দেখুন লেখা আসছে গুগল আর্থ। এতে কিন্তু 4.4 স্টার দেওয়া আছে, তার মানে কিন্তু এটা অনেক মানুষ ইউজ করে। তো তারপর আমরা সিম্পলি অ্যাপটার ভিতর প্রবেশ করব। অ্যাপটার ভিতর প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যত পারমিশন চাবে আমরা সব অ্যালাউ করে দিব। তারপর জাস্ট এখানে স্কিপ অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা যে একটা আইকন আছে ওই যে একদম উপরে ওই আইকনে প্রেস করে দিব। তারপর এই ম্যাপটা ঠিক আমরা যেইখানে দাঁড়িয়ে আছি সেইখানে নিয়ে যাবে। আর তাছাড়া ওই অ্যাপসটার মাধ্যমে আপনারা যে কোনো লোকেশন বের করতে পারবেন। তো দেখুন, এখন আমাদের যা করতে হবে, আমাদের একটা স্ক্রিন রেকর্ডার নামাইতে হবে। স্ক্রিন রেকর্ডারটা দিয়ে আমাদের একটা ড্রোন শট রেকর্ড করতে হবে। আর তাছাড়াও এই অ্যাপসটার যে সার্চ আইকন আছে সেইখানে গিয়ে যে কোনো ঠিকানা আপনি বের করতে পারেন, অথবা তার লাইভ ফুটেজ দেখতে পারেন যে আপনি কই থেকে কই যাচ্ছেন। তো এটা কিন্তু এই অ্যাপসটার খুবই ভালো একটা দিক। তো আমরা এই দিকে নিয়ে এসে আমরা দেখি যে এই অ্যাপসটা দিয়ে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে একটা প্রফেশনাল ড্রোন শট তৈরি করব। আর তাছাড়াও দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোনো জায়গার নাম লিখলে এই অ্যাপসটা কিন্তু আমাদের নিয়ে যাবে আর আমাদের লাইভ ফুটেজ দেখিয়ে দিবে। তো এগুলো বাদ দিয়ে আমরা সরাসরি চলে আসি যে কিভাবে আমরা আমাদের ড্রোন শটটা নিব। তার জন্য আমাদের একটা স্ক্রিন রেকর্ডার লাগবে। সেই স্ক্রিন রেকর্ডারটা অন করে মোবাইলটা রোটেট করে আমরা এখন মোবাইলটাকে রোটেট করে স্ক্রিন রেকর্ডারটা অন করে 3D ভিউ ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিক 3D ভিউ, দেখুন 3D ওই যে টুটি লেখা আছে ওইখানে একটা প্রেস করে দিয়েছি আমি, দেখুন। তারপর কিন্তু এটা অটোমেটিক ঘুরে ঘুরে শট নিচ্ছে। তো আমার নেট এখন এখানে দুর্বল আছে, এর কারণে কিন্তু আমার শটটা একটু আনক্লিয়ার। কিন্তু আপনারা যদি ফুল নেটে এটাকে ইউজ করেন বা ওয়াইফাই লাইন দিয়ে ইউজ করেন তাহলে অবশ্যই এটা অনেক অনেক বেশি সুন্দর বা অনেক বেশি ক্লিয়ার আসবে। তো এইভাবে ঘুরে ঘুরে বা আপনারা হাত দিয়ে টাচ করে যেভাবে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা ঘুরে ঘুরে ভিডিও করতে পারবেন। তারপর আপনাদের চলে যেতে হবে এডিটিংয়ে। আমাদের এই প্রসেসটাই হচ্ছে মেন। তো তার জন্য আমরা ইউজ করব কাইনমাস্টার। তো আমরা কাইনমাস্টারের প্রো ভার্সনটা ইউজ করতেছি। কাইনমাস্টারের প্লাস আইকনে গিয়ে আমরা ইউটিউবে 16:9 এইটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা এইমাত্র যে স্ক্রিন রেকর্ডারটা দিয়ে ভিডিওটা করলাম সেইটা কিনে নিব। তারপর এইটা লেয়ার উপরে একটা টাচ দিয়ে ভিডিওটাকে প্রথমে কেটে নিব আমার যেটুক লাগবে, এবং তারপরে আমরা এইটাকে একটু জুম করে আশপাশের যে বাকি অবজেক্ট বা বাকি লেখাগুলো আছে সেই লেখাগুলো সিম্পলি ডিলিট করে দিব। এখন আমি কেটে নিতেছি আমার ভিডিওটা কোন পর্যন্ত লাগবে। তারপর আমরা জুম অপশনে গিয়ে দেখুন এটাকে জুম করে দিচ্ছি যাতে আমার আশপাশে যত অবজেক্ট আছে সব কেটে যায়। তারপর আমরা এখান থেকে হালকা কিছু কালার গ্রেডিং করব, যার ফলে আমার ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। এবং এই ভিডিওটাকে প্রফেশনাল করার জন্য আমরা দুই পাশে দুটো কালো লেয়ার বা ইমেজ লাগাবো, যার কারণে আমাদের ভিডিওটা আরও বেশি একটা প্রফেশনাল লুক দেবে। তো আমি এখান থেকে কিছু কালার চুজ করে দিচ্ছি, যেই কালারটা ভালো লাগে আপনাদের কাছে আপনারা সেই কালারটা ইউজ করবেন। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি লেয়ার অপশনে গিয়ে এইটাকে যেই পর্যন্ত রাখবো সেখান থেকে কেটে দিব, এবং তারপর আবার একটা টাচ দিয়ে এখান থেকে একটু স্লো মোশন করে নেব যাতে ভিডিওটা আরও স্টাবলিশ হয় এবং একটু শেক কম হয়। তারপরে মিডিয়া অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা দুটো কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করব ব্ল্যাক কালারের ভিডিওর দুপাশে, যাতে ভিডিওটা আরও একটু প্রফেশনাল লুক লাগে।
তারপর হয়ে গেলে টিকমার্কে টিক করে দেবো এবং লেয়ার দুটোকে আমাদের ভিডিও পর্যন্ত টেনে বড় করে দিব। তারপর আমরা একটা মিউজিক অ্যাড করব যাতে আমাদের ভিডিওটা একদম প্রফেশনাল লেভেলের লাগে। তারপরে আমরা মিউজিকটা অ্যাড করার পরে সিম্পলি টিক অপশনে টিক করে দিব। তারপর এটাকে এক্সপোর্ট করে নিব। এটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমরা এক্সপোর্ট অপশনে দিয়ে এক্সপোর্ট করে নিব। তো বন্ধুরা ভিডিওটা প্লে করা যাক। বন্ধুরা দেখতে পেলেন আমরা কত সুন্দর একটা ড্রোন শট তৈরি করতে পারলাম কোনো মাত্র ড্রোন ছাড়াই। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।